আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি মটরশুঁটি শাক নিয়েছি। এটা বড় মটরশুঁটির শাক। আর এগুলো আমি টাকি মাছ দিয়ে রান্না করব। তবে এই তরকারিটা শীতের সময় এত মজা লাগে। এখানে আমি টাকি মাছগুলো লবণ দিয়ে রেখেছি। এখন আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে রেডি করে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভেজে নিব। এখন জিরা বাটা এবং রসুন বাটা দিয়েছি। এখানে আমি কোনো প্রকার আদা ব্যবহার করব না, একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি অফলাইনে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মাছগুলো দিয়ে এগুলো আমি কষিয়ে নিব কমপক্ষে 5 মিনিট। জানেন, এই মটরশুঁটি শাক দিয়ে টাকি মাছ রান্না করলে গোশ খেতেও ভুলে যাবেন, এতটা ভালো লাগে। যারা না রান্না করেছেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে, আর সেরা রাঁধুনি হয়ে যান। এখন আমি একটু পানি দিয়ে আবার একটু বলক এনে নেব। শীতের সময় সকল শাক সবজি পাওয়াতে খুবই মজা লাগে। এক এক প্রকার শাকে এক এক প্রকার মজা। এখন আমি শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলোর সাথে শাকগুলো মিশে যায়। এই তো আমার মিশানো শেষ। এখন একটু ঢেকে দেব। দেখি কি অবস্থা। এই তো দেখেন, আমি আবার একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি জাল দিয়ে রসটা টানিয়ে নিব। এই তো দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন যে আসলে কতটা মজা লাগে। একবার খেলে বারবারই খেতে মন চায়। শীতের দিন এলে আর এই মটরশুঁটির শাক দিয়ে টাকি মাছ তো আমার খেতেই হবে। আমার কাছে তো এতটা প্রিয়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।